মানুষ সবসময় কিছু না কিছু তৈরি করতে চেয়েছে, সেই গুহার দেয়ালে আঁকা ছবি থেকে শুরু করে আজকের ডিজিটাল ক্যানভাস। নিজেদের প্রকাশ করার জন্য আমরা কত নতুন নতুন উপায় না খুঁজেছি। কিন্তু ভাবুন তো, যদি বলি এই সৃজনশীলতার জগতে এমন এক নতুন শিল্পীর আগমন ঘটেছে যে আসলে মানুষই নয়। চলুন এই নতুন রহস্যের গভীরে ঢোকা যাক। আর এটাই হলো আজকের আলোচনার একেবারে মূল প্রশ্ন, যে সৃজনশীলতাকে আমরা আমাদের আত্মার প্রকাশ বলে মনে করি, সেটা কি শুধুই কয়েকটা কোডের সমষ্টি বা একটা যন্ত্রের পক্ষে ধারণ করা সম্ভব? এই একটা প্রশ্নই কিন্তু শিল্প, শিল্পী আর সৃজনশীলতা নিয়ে আমাদের এতদিনের সব ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এই যে স্ক্রিনে ছবিটা দেখা যাচ্ছে, এটা কিন্তু কোনো কল্পনার জগৎ থেকে নেওয়া নয়। এটা ভারতের একটা সত্যিকারের আর্ট গ্যালারির ছবি, যেখানে দর্শকদের ঠিক এই প্রশ্নটারই মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। মানে, এখানে মানুষের আঁকা ছবির পাশেই এআই এর তৈরি শিল্পকর্ম রাখা আছে। তাহলে চলুন এই গ্যালারির ভেতরেই ঢুকে পড়া যাক। প্রদর্শনীর নাম কলাবিধা উন্মেষ। এমন এক জায়গা যেখানে মানুষ আর মেশিনের সৃজনশীলতা যেন এক্কেবারে মিলে মিশে গেছে। দেখা যাক না, ভবিষ্যতের আর্ট গ্যালারি ঠিক কেমন হতে পারে। দেখুন, এটা কিন্তু 10টা সাধারণ আর্ট এক্সিবিশনের মতো না। এটা বিশেষভাবে তৈরি করা হয়েছে এআই এর শিল্পকর্ম দেখানোর জন্য। এখানে প্রত্যেকটা ছবির পেছনে রয়েছে মানুষের আইডিয়া আর মেশিনের হিসেব করার ক্ষমতার এক অদ্ভুত মেলবন্ধন। আর এটাই আমাদের শিল্পের সংজ্ঞা নিয়ে নতুন করে প্রশ্ন তুলতে বাধ্য করছে। এই গ্যালারির ভেতরের পরিবেশটা একবার খেয়াল করুন। একদিকে ডিজিটাল ক্যানভাসে ছবিগুলো যেন জীবন্ত হয়ে উঠছে, আবার ঠিক তার মাঝখানে রাখা হয়েছে একটা রোবট ভাস্কর্য। আর দর্শকরা ইন্টারঅ্যাক্টিভ কিয়স্কের মাধ্যমে এই শিল্পের সঙ্গে সরাসরি সংযোগও করতে পারছেন। ভাবা যায় প্রযুক্তির সাথে শিল্পের কি অসাধারণ একটা মিশ্রণ। এবার একটু এই রোবটটার দিকে তাকানো যাক। এটাকে কিন্তু প্রদর্শনের একদম কেন্দ্রে রাখা হয়েছে। দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না এটা যেন সেই অদৃশ্য শিল্পীরই একটা প্রতীক, যার তৈরি করা কাজগুলো চারপাশের দেয়ালে ঝুলছে? এটা যেন বারবার মনে করিয়ে দিচ্ছে এই শিল্পের স্রষ্টা কোনো মানুষ নয়। আচ্ছা, আমরা তো এআই এর তৈরি শিল্প দেখলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, একটা যন্ত্রের মধ্যে এই সৃজনশীল আত্মা আসছে কোথা থেকে? মানে, এআই ঠিক কিভাবে এই ছবিগুলো তৈরি করে? চলুন এর পেছনের প্রযুক্তিটা একটু সহজ করে জেনে নেওয়া যাক। এর পেছনের যে প্রযুক্তি, তাকে বলা হয় জেনারেটিভ এআই। সহজ কথায় বললে, এই প্রযুক্তি লক্ষ লক্ষ ছবি, লেখা আর ডেটা বিশ্লেষণ করে। তারপর সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে এমন একদম নতুন কিছু তৈরি করে যার অস্তিত্ব আগে ছিলই না। তাহলে দেখা যাচ্ছে পুরো ব্যাপারটা আসলে একটা পার্টনারশিপের মতো। কাজটা শুরু হয় মানুষের একটা আইডিয়া বা নির্দেশ দিয়ে। এরপর এআই তার বিশাল ডেটাবেস ঘেঁটে একটা ছবি তৈরি করে। আর সবশেষে একজন মানুষই সেই শিল্পকর্মটা বেছে নেন, সেটাকে আরও সুন্দর করে তোলেন। তার মানে এটা মানুষ আর মেশিনের একটা দারুণ যুগলবন্দি। এই কথাটা কিন্তু পুরো বিষয়টাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। এআই এখানে শিল্পীকে সরিয়ে দিচ্ছে না, বরং তাকে এমন একটা নতুন আর শক্তিশালী টুল দিচ্ছে যা তার কল্পনাকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। প্রযুক্তিটা কিভাবে কাজ করে তা তো বোঝা গেল, কিন্তু এর প্রভাব কিন্তু আরও অনেক গভীর। এই প্রযুক্তি শুধু ছবি তৈরির নতুন উপায় আনছে না, বরং শিল্প আর শিল্পী এই দুটো শব্দ নিয়ে আমাদের এতদিনের ধারণাকেই নাড়িয়ে দিচ্ছে। আর প্রশ্ন উঠছে সৃজনশীলতা আর মালিকানা নিয়েও। তাহলে আবার সেই মূল প্রশ্নটাতেই ফেরা যাক। যদি একজন মানুষ আইডিয়াটা দেয় আর একটা মেশিন ছবিটা তৈরি করে, তাহলে এই শিল্পকর্মের আসল স্রষ্টাকে? সেই মানুষটা নাকি অ্যালগোরিদমটা? এই প্রশ্নের উত্তরটা বোধহয় আর আগের মতো অতটা সহজ নেই। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে মানুষের ভূমিকা, আইডিয়া দেওয়া, নির্দেশ দেওয়া আর রুচিবোধ। আর অন্যদিকে আছে এআই এর কাজ, ডেটা বিশ্লেষণ করা, প্যাটার্ন খুঁজে বের করা আর ছবিটা তৈরি করা। এই প্রক্রিয়ায় একটাকে ছাড়া অন্যটা কিন্তু অসম্পূর্ণ। এই নতুন বাস্তবতা শিল্প জগতের সামনে বেশ কিছু বড় বড় প্রশ্ন দাঁড় করিয়েছে। যেমন, এখন থেকে আমরা মৌলিকতা বা অরিজিনালিটি কাকে বলবো? এই ছবির কপিরাইট কার হবে? যিনি নির্দেশ দিয়েছেন তার, নাকি যে কোম্পানি এআই মডেলটা বানিয়েছে তার? এই শিল্পের দামই বা কিভাবে ঠিক হবে? এই সব প্রশ্ন নিয়ে এখন বিশ্বজুড়ে জোর আলোচনা চলছে। চলুন শেষবারের মতো ওই প্রদর্শনীর ছবিটাতে ফিরে যাই, কারণ এই দৃশ্যটা আর কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য নয়। এটাই এখন শিল্পজগতের বর্তমান বাস্তবতা। এআই এর তৈরি শিল্প এখন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে, বিক্রি হচ্ছে এবং শিল্প সমালোচকদের আলোচনার বিষয়ও হয়ে উঠছে। সব মিলিয়ে বলা যায়, আমরা শিল্পের এক নতুন যুগে পা রেখেছি। এই যুগে মানুষের কল্পনা
আর মেশিনের গণনা করার ক্ষমতা একসাথে মিলে এমন কিছু তৈরি করবে যা হয়তো আমরা আগে ভাবতেও পারতাম না। এটা আসলে সংঘাতের নয়, সহযোগিতার যুগ। এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই প্রযুক্তিকে মানুষের সৃজনশীলতাকে একদিন শেষ করে দেবে, নাকি এটাকে আরও শক্তিশালী করে তোলার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে, কিন্তু প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রইল।